আজ বাজার থেকে আনা হলো আস্ত কতগুলো গলদা চিংড়ি। আর আজকে ভাবছি একটু গলদা চিংড়ি কালিয়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কি কি উপকরণ লাগছে। চলো রান্নাঘরে যাই। উপকরণের মধ্যে লাগছে একটা গোটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচো, পেঁয়াজ রসুন আর আদা বাটা, আর রয়েছে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, নুন, জিরে ধনে মিক্সড, আর চিনি, আর ফোড়নের জন্য আছে জিরে ফোড়ন। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। এটা গলদা চিংড়ি, আর এটাকে আমরা খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি, তাই দেখতে হয়তো সাইজে একটু ছোট ছোট লাগছে। তো এটা হলো গলদা চিংড়ি। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর যখন আমরা এটাকে ধুয়েছি কেটেছি, একটু আমরা ভিনিগার বা লেবু যদি আপনাদের বাড়িতে থাকে তো লেবুও মাখিয়ে রেখে দিতে পারেন। টমেটোটাকে আমরা কুচি কুচি করে কেটে নিলাম। একটু বড় বড় করেই কাটছি, কারণ এখনকার টমেটো তো খুব তাড়াতাড়ির মধ্যে এটা গলে যাচ্ছে। শীতকালের টমেটো একটু বড় বড় করেই কাটলাম। পেঁয়াজটাকে আমরা একটু বটিতে কেটে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা কাটা হয়ে গেল, এবার আমরা রান্নাটা শুরু করব। তো কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এরপরে একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করো তাহলে গোটা দেওয়ার দরকার নেই, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে। এরপরে একটুখানি চিনি দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে। আমি তোমাদের একটা উপকরণ দেখাতে ভুলে গেলাম, সেটা হলো ফোড়নের জন্য কালো জিরে। তো কালো জিরেটা একটু ফোড়নের জন্য আমরা দিলাম। তারপরে নুন হলুদ আর ভিনিগার মাখানো যে গলদা চিংড়িটা আছে সেটা আমরা এর মধ্যে একটু ভেজে নেব। মনে রাখবে খুব বেশি পরিমাণে ভাজবে না, তাতে চিমড় হয়ে যাবে আর খেতেও খুব একটা টেস্ট হবে না। খুব হালকা করে আমরা ভেজে নেব, খুবই হালকা করে। তো আমরা এটাকে ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দেওয়ার পরে একটু নেড়ে নেব। পেঁয়াজ রসুন আর আদা বাটাটা, এরপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা তোমরা পরিমাণ মতো দেবে, যেমন পরিমাণ থাকবে সেইভাবে। এরপরে অ্যাড করলাম জিরে আর ধনে পাউডার, তারপরে কাশ্মীরি মির্চ, যেটা তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো, এটা শুধু কালার আনবে। টমেটো কুচোটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নেব। যেটা আমরা গুঁড়ো করে রাখলাম গোটা গরম মশলা, সেটা এর মধ্যে একটু দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ আমার কষা হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলাটা ওর মধ্যে দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা, যেহেতু কষা হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আমরা জলটা এর মধ্যে দিয়ে খানিকটা নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা খানিকক্ষণ ফুটতে থাকুক, তাহলে মাছটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এরপরে তেজপাতা দুটো এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে। কিছুক্ষণ কড়াইয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমরা একটা বোলের মধ্যে ঢেলে নেব।
তো এই হলো আজকের আমার রেসিপি। বাড়িতে বানাও, তোমাদের কেমন লাগছে এটা আমাদের জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।